সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আলু দিয়ে গিমা শাক ভাজি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দেশি আলু খোসাসহ কুচি করে নিয়েছি, শাকটাও বেছে ধুয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, হাতে ভেঙে কয়েকটি। শুকনো লঙ্কাটা খানিকটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি থেতু করে রাখা বেশ খানিকটা রসুন। তো গোল্ডেন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। একই তেলে আমি দিয়ে দিয়েছি আলু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পর। এর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যখন 70% ভাজি হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গিমা শাক। তো গিমা শাক তেতো একটা শাক, তো অনেকেই খান, অনেকেই খেতে চান না, কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। মাঝে মধ্যে একটু তেতো খাওয়াও ভালো। তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর ভেজে রাখা রসুন শুকনো লঙ্কা দিয়ে আবারও সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার গিমা শাক ভাজি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।